বলেন খাজা বাবা ভুয়া। আবার বলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মহান ওলি ছিলেন। শুধু ওলি নয়, তিনি একজন মহান ওলি ছিলেন। তিনার শানে আজমতে এই ব্যক্তি বুস্তাহি করেছেন। প্রমাণ হয়ে গেল হাদিসে পাক দ্বারা সেই ব্যক্তি মুসলমান ধর্মের মধ্যে নাম দাবি করতেছে, কিন্তু সে প্রকৃত মুসলমান নয়। কারণ আল্লাহ যার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সেই ব্যক্তির কর্মফল দ্বীনি এলেমের জ্ঞান এবং দ্বীনি এলেম শিক্ষণীয় ব্যক্তিবর্গদের কর্ম হইতে পারে না। সুতরাং সে একটি শব্দ খাজা বাবার শানে বলতেছেন ভুয়া। এই শব্দটা কোনো না কোনো ব্যক্তি থেকে সে শুনে কোন জায়গায় কোন ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করবে ওই এলেম তার নাই, ওই জ্ঞান তার নাই। না থাকার দরুন তার নিরক্ষতা নিয়ে, তার জাহিলিয়ত নিয়ে তিনি খাজা বাবার শানে ওই শব্দ ব্যবহার করা শুরু করছেন। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। সে ওই শব্দ বলতে গিয়ে বলতেছেন খাজা বাবা যদি আজমির শরীফ থাকে তাহলে চট্টগ্রাম কিভাবে আসে? দেখেন আল্লাহর ওলিগণের কারামত সত্য, এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য প্রমাণাদি রয়েছে। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে এটার ব্যাখ্যাটা একটু শানে নজরটা আমি বলে দেব আপনাদেরকে। সূরাতুল মরিয়ম পারা নাম্বার 16 আয়াত নাম্বার 25 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুজ্জি ইলাইকে বিজিজিন নাখলাতি তুসকিত আলাইকে রুতাবান জানিয়ান। এই আয়াতে পাকের মধ্যে ব্যাখ্যায় বলা হচ্ছেন যে যেখানে তিনি প্রসব বেদনার সময় বলেছিলেন সেখানে খেজুরের একটি গাছের শুষ্ক কাণ্ড দণ্ডায়মান ছিল, বলা হলো ওটাকে নাড়া দাও। সুবহানাল্লাহ। তোমার হাতের বরকতে এখনই ওই কাণ্ড সজীব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার হাত এজন্যই লাগানো হলো যে তাতে বোঝা যাবে যে অলির হাতের বরকতে শুষ্ক কাণ্ড ফলে ফুলে সজীব হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের হাতের স্পর্শের কারণে শুষ্ক কাণ্ড ফুলে ফুলে কি হয়ে যায়? শুষ্ক কাণ্ড ফুলে ফুলে সজীব হয়ে যায়। প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণের কারামত সত্য। এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আরো অসংখ্য দলিল আদিল্লাতি রয়েছে। আমি আপনাদেরকে শুধু কুরআনুল কারীমের আয়াতগুলো বলতেছি। সূরার নাম হচ্ছেন সূরা আল ইমরান পারা নাম্বার 3 আয়াত নাম্বার 37, সূরা নাহল পারা নাম্বার 19 আয়াত নাম্বার 40, সূরা কাহাফ পারা নাম্বার 15 আয়াত নাম্বার 18, সূরা কাহাফ 15 নম্বর পারা 71 নম্বর আয়াত এবং সূরা কাহাফের 16 নম্বর পারা 84 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হলো আল্লাহর ওলিগণের কারামত সত্য। বিশেষ করে আকীদার যে কিতাব, একজন ব্যক্তির আকীদা যতক্ষণ পর্যন্ত সহি শুদ্ধ না হবে তার ইবাদত বন্দেগী, তার আলোচনা, তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আকীদা। সেই আকীদার কিতাব আকাইদে নাসাফি কিতাবের মধ্যে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহর অলিগণের কারামত সত্য। তাহলে আকীদার কিতাব দ্বারাও প্রমাণ হইল অলিগণের কারামত সত্য, কুরআনুল কারীম থেকেও প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণের কারামত সত্য। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আইনাল সাগরের পানি একটি লোটার ভিতরে রেখে দিয়েছিলেন, সেই আইনাল সাগর শুকিয়ে ফেটে গিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনার এই জ্বলন্ত প্রমাণ কারামত প্রমাণ হয়ে গেল তিনি একজন শুধু ওলি নয়, তিনি হাজার হাজার কোটি কোটি ওলি বানানেওয়ালা। তিনাদের সহবত ধারণ করে মানুষ ওলি আল্লাহ হয়। শুধু তাই নয়, তিনি 9.5 লক্ষ কাফের বেদিনকে যিনি মুসলমান বানিয়েছিলেন, তিনার নোরানি চেহারা মুবারক দেখিয়া 9.5 লক্ষ কাফের বেদিন মুসলমান হয়েছিলেন।
এমনই ভাবে তিনার অসংখ্য কারামত রয়েছে। সেই কারামত সম্পর্কেও আমি আপনাদের সম্মুখে দলিল উপস্থাপন করেছি যে আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর ওলিগণের কারামত সত্য। এরপরে সে বলেছেন খাজা বাবা যদি আজমিরে থাকে তাহলে খাজা বাবা কিভাবে আবার চট্টগ্রামের জমিনে থাকে। দেখুন এই ব্যাপারে আল্লাহর মাহবুব বান্দাগণ দূর থেকে শুনেন, দেখেন এবং সাহায্য করেন। সুবহানাল্লাহ বলুন। দূর থেকে দেখেন, শুনেন, সাহায্য করেন। এই ব্যাপারে কয়েকটি দলিল আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। সূরাতুন নাহল পারা নাম্বার 19 আয়াত নাম্বার 19, সূরা ইউসুফ 13 নাম্বার পারা 94 নাম্বার আয়াত, সূরা নাহল 19 নাম্বার পারা 40 নাম্বার আয়াত, সূরা আল ইমরান 3 নাম্বার পারা 49 নাম্বার আয়াত, সূরা আরাফ 8 নাম্বার পারা 27 নাম্বার আয়াত, সূরা সাজদা 21 নাম্বার পারা 11 নাম্বার আয়াত, সূরাতুল হজ 17 নাম্বার পারা 27 নাম্বার আয়াত, সূরাতুল আনআম 7 নাম্বার পারা 76 নাম্বার আয়াত, সূরাতুল ইউসুফ 12 নাম্বার পারা 24 নাম্বার আয়াত। এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন সূরাতুল আনআম 19 নাম্বার পারা 40 নাম্বার আয়াত। আল্লাহ বলেন কালাল্লাযী ইনদাহু ইলমাম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আই ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। এই আয়াতে পাকের মধ্যে তিনি ইরশাদ করেন ওই ব্যক্তি আরজ করলো যার নিকট কিতাবের জ্ঞান ছিল। 78 নাম্বার টিকার মধ্যে 79 নাম্বার টিকার মধ্যে আয়াতের ব্যাখ্যা বলতেছেন এই আয়াত থেকে ওলির ক্ষমতা, ওলির দ্রুত গতি, ওলি হাজির ও নাজির হওয়া বোঝায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা হাজির ও নাজির হওয়া এই আয়াতে কারিমা দ্বারা বোঝানো হয়েছে। কেননা আসিফ বিলকিসের স্থানের ঠিকানা কারো নিকট জিজ্ঞাসা করেনি। আসিফ বিলকিসের স্থানের ঠিকানা কারো কাছে জিজ্ঞাসা করেনি। আর মুহূর্তের মধ্যে এত ভারী তখন কোনো গাড়ি বা যানবাহন ছাড়া নিয়ে আসলেন না। তাহলে প্রমাণ হয়ে আসলেন মানে অর্থাৎ গাড়ি বা যানবাহন ছাড়া নিয়ে আসলেন। তিনি এত দ্রুত গতিতে এটা নিয়ে আসতে পারলেন। তাহলে আল্লাহর ওলিগণ খাজা বাবা আজমির শরীফ থাকা সত্ত্বেও তিনি চট্টগ্রামের জমিনে আসতে পারেন। এই আয়াতে কারিমা এবং কুরআনুল কারীমের পারা এবং আয়াত আমি উল্লেখ করে দিয়েছি। ওই দেখতে যাকে ভালো দেখা যায় কিন্তু তার মুখের ভাষা ইবলিস শয়তানের মতন প্রতারণা, ওই ব্যক্তিকে দৃষ্টি আকর্ষণ করছি। তোমার যদি হিম্মত থাকে তাহলে আমার একটা দলিল খণ্ডন করে তুমি একটা প্রমাণ করে দাও যে খাজা বাবা ভুয়া। সেই জন্য আমি ইমামদার বাবা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই সমস্ত মুনাফিক দাজ্জাল কাজ্জাব লোকদের বক্তব্য শুনে আপনারা বিভ্রান্তি হবেন না। অসংখ্য অগণিত কুরআন হাদিস ইজমা কিয়াস আদিল্লা আরবার ভিত্তিতে প্রমাণ রয়েছে আল্লাহর ওলিগণ হক, আল্লাহর ওলিগণ সত্য, তাদের কারামত সত্য। তারা পৃথিবীর যে কোনো প্রান্তে তারা বিচরণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওলি আল্লাহদের সোহবত ধারণ করে জিন্দেগি বন্দেগি করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমি মাওলানা কারি মুফতি রমজান আলী রেজভী আপনাদেরকে এই ভিডিও বার্তা দিয়ে জানিয়ে দিতে চাই ওই মৌলবীর যদি হিম্মত থাকে তাহলে আমার একটি কোরআনে পাকের দলিল এবং আকাইদা নাসাফি কিতাব থেকে যে আকীদার দলিল দিছি খণ্ডন করে তুমি একটা দলিল দাও যে খাজা বাবা ভুয়া। আল্লাহ যেন তাকে হেদায়েত করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।